হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দই পটলের একটি রেসিপি নিয়ে। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম মতন পটলগুলোকে ভালো করে ধুয়ে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, দেখে নিন। এরপরে ওভেনের ওপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতন রিফাইন তেল। রিফাইন তেলের পরিবর্তে সে তেলও ব্যবহার করতে পারেন। এই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবেন। এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। দই পটলের এই রেসিপিটি গরমের দিনে খেতে খুবই ভালো লাগবে। ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। পটলটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এবং ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে পটলগুলো ভেজে নিতে হবে, তাহলে এই দই পটলের স্বাদটা বেশ অসাধারণ লাগবে খেতে। এর পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই পটলগুলোকে আমি আস্তে আস্তে করে তুলে নেব। পটলগুলো তুলে নেওয়ার পরে ওই ওভেনের মধ্যেই আরও 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা ফোড়ন। ফোড়নটা থেকে বেশ ভালো সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের মতন আদা বাটা। ফোড়নটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আদা বাটাটা দেওয়া যাবে না। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখনই এর মধ্যে আদা বাটাটা দেবেন। আদা বাটা দেওয়ার পরে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আদাটা থেকে যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ মতন টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, যাতে টমেটো থেকে জলটা ভালোভাবে বেরিয়ে যায়। দিয়ে দেবো হলুদ 1 চামচের মতন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো আর 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা ভালো করে চলে যায়। একটু ধৈর্য ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষাবেন, তাতে দেখবেন এই দই পটলটাকে খেতে খুবই ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ মতন কাজু আর 4 মগজ বাটা। এটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দই পটলটা আপনারা নিরামিষের দিনে তৈরি করতে পারেন, আর এর স্বাদ হবে একেবারে হোটেল বা রেস্টুরেন্টের মতন। যেহেতু কাজু বাদাম আছে তার জন্য এটাই একটু কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, তাই জন্য কন্টিনিউ এরকমভাবে নাড়তে হবে, যাতে কাজু বাদামটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। দই পটলের এই রেসিপিটি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। মশলাটা দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 কাপ মতন টক দই। টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। একেবারে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দই দেওয়া যাবে না, তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন দই থেকে জল বেরিয়েছে। আর এইভাবে মেশাতে মেশাতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতন জল। জলটা একটু গরম জল ব্যবহার করবেন, তাতে রান্নার স্বাদটা অনেকাংশে বদলে যাবে। আর যে ঝোলটা যখনই ফুটে উঠলো তার মধ্যে আমি দিয়ে দিলাম পটলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা আমি খুলে দেব। দেখুন পটলগুলো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেকটা টেনে গেছে। এবারে ভালো করে একটু ফুটতে দিতে হবে। আর এই ফুটতে ফুটতে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলা, 1 চামচ মতন ঘি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই আমাদের আজকের দই পটল একেবারে রেডি। আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আর ভালো হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।
আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও কিন্তু প্রায় শেয়ার করি, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।